দিনটা ছিল আমার ছেলের ষষ্ঠী পুজোর দিন। সকালবেলা উঠে স্নান টান করে নখটক কেটে এখন ফ্রেশ হয়ে গেছি, আর বাউন জেঠুও চলে এসেছে। এবার পুজোয় বসা হবে। এই যে এখন জেঠু পুজোয় বসে গেছে, সমস্ত কিছু জোগাড়জাত করে নিয়ে পুজো বসেছে। এগুলো সব কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আনতে হয়, কারণ এটাই নিয়ম যে সমস্ত কিছু ওখান থেকেই আনতে হবে। এই যে সমস্ত কিছু এনে এখন জেঠু পুজোয় বসে গেছে। আর এখানে পিসি করছে হচ্ছে, আজকে যেহেতু সবাই এসেছে এখানে রান্না হচ্ছে পুঁই শাকের তরকারি, কাতলা মাছ, চাটনি আর অনেক কিছু হচ্ছে। এই যে এখন রান্নাঘরে চলে এলাম কি কি রান্না হচ্ছে সেগুলো দেখতে। আর আজকে সারা দিন অঝরে বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে মানে একবারও থামেনি। কি যে অবস্থায় দিনটা কেটেছে সেটা আমরাই জানি। এই যে এখন আমি বসে গেছি হচ্ছে পুজো, আর আমার সোনা বাবা আছে ওই দিদুনের কোলে, দিদুন নয় ঠাম্মি, ঠাম্মির কোলে এখন বসে বসে মানে বসে বসে ঘুমাচ্ছে। আজকে সারাদিনও ঘুমিয়েছে, পুজোয় এত কাঁসুর ঘন্টা বাজছে তাও ঘুমিয়ে যাচ্ছে। এই যে পুজোর পরে আমাকে এই যে লাল টিপটা দিয়ে দিয়েছে, এই লাল টিপটা পরার পরেই আমি কিন্তু সিঁদুর সমস্ত কিছু পরতে পারবো, এটাই আমাদের নিয়ম। এই যে আমার সোনা বাবার মঙ্গল কামনায় এখন পঞ্চপ্রদীপ দিয়ে বরণ করা হচ্ছে। এই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার পরে এটা সোনা বাবার কপালে ছুঁয়ে তারপরে মানে এটাই নিয়ম। এখন পঞ্চপ্রদীপ দিয়ে বরণ করা হচ্ছে, তারপরে এটা হচ্ছে কপুরদানি দিয়ে এখন এটাকে আরতি করা হচ্ছে। অনেক কিছু নিয়ম আছে ষষ্ঠী পুজোর, অনেক কিছু নিয়ম আছে। আমাদের আটকড়াই নেই, কিন্তু ষষ্ঠী পুজো আছে। ষষ্ঠী পুজোয় দেখলাম তো কত কিছু নিয়ম, অনেক কিছু নিয়ম থাকে। আর যে এই যে চন্দ্রমেদরটা, এই চন্দ্রমেদরটা খাওয়ার পরেই আমি কিন্তু সমস্ত কিছু খাবার খেতে পারবো। আমি কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। আর এই যে আমার সোনা বাবাকে এখানে একটা পুকুর মতো কাটা হয়েছিল, এখানে একটু শুয়ে দেওয়া হলো। তারপরে পুজো শেষ হওয়ার পর এই যে খই, মুরগি, কলা, পয়সা, মিষ্টি, এটা 5টা এও মানে 5টা এও স্ত্রীকে এটা দিতে হয়। তো 5জনকে ডেকে আনা হয়েছিল, 5জনের হাতে আমাকে নিয়ে 5জন আমাকেও দেওয়া হয়েছিল। তারপর পুজো শেষে এই যে বাউন জেঠুকে এখন পুজো মানে নমস্কার করে নেওয়া হলো। ভিডিওটা এ পর্যন্তই, টাটা।